বগুড়ায় গ্রীষ্মকালীন সবজির ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর রোগবালাই কম হওয়ায় উৎপাদন বেড়েছে। উন্নত জাতের সবজি চাষাবাদ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষককে সহায়তা করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করেন কৃষকরা। গ্রীষ্ম মৌসুমেও রেকর্ড পরিমাণ জমিতে সবজির আবাদ করেছেন তারা। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় পটল, ঢেঁড়স, বেগুন, মূলা, করলা সহ বিভিন্ন সবজির ফলন ভালো হয়েছে। শীত মৌসুমে ফুলকপির দর ভালো পেয়ে অসময়ে ফুলকপির চাষ করছেন তারা। আর 40 থেকে 45 দিনের মধ্যে মূলার আবাদ হওয়ায় 4 থেকে 5 বার মূলা চাষ করা যায়। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। শশাত ইনশাআল্লাহ 2000 টাকা মন পাইছি। এখন করলার দাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 2000 টাকা মন, আর বরবটির দাম প্রায় 2600-2800 টাকা মন। ফলন কম বেশি যাই হোক, যেটা হবি তারপরে তুলে আমরা আবার মূল্য লাগানোর চিন্তা ভাবনা করতেছি। বগুড়ার বাজারে গ্রীষ্মকালীন সবজির বেচাকেনা শুরু হয়েছে। ভালো দর পেয়ে খুশি কৃষকরা। দাম ভালোই আছে, ঘটনা হলে যে ফলনও ভালোই হচ্ছে, এ যাবতে ভালোই বিক্রি হচ্ছে। সার, বীজ সহ কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। জাত অনুযায়ী ফসল চাষাবাদ, একই সাথে যে রোগ বালাই, এগুলো নিয়ে আমরা আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গ্রুপ মিটিং, উঠান বৈঠক করে কৃষকদের মাঝে করণীয় সম্পর্কে বলে থাকে। আশা করা যায় ভবিষ্যতে আমার এখান থেকে সবজি বিদেশে রপ্তানি হবে এবং কিছু কিছু বিশেষ করে মরিচ আমার বগুড়াতে রপ্তানি হচ্ছে। গ্রীষ্মকালীন মৌসুমে 11,600 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,22,000 টন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।